নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের কাছে স্বাগত জানাই। আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে, খুব সুন্দর একটা ব্লগ। তোমরা দেখো এই ব্লগের মধ্যে আমি কোথায় এসেছি। তো এইখানটায় এসেছি, আমার একটা পুকুর আছে। আমাদের আরেকটা জায়গায় পুকুর আছে, সেখানটায় এসেছি। তার দাদা এখানটা আগে পুকুর পরিষ্কার করতে এসেছে একদিন আগে। আর দেখো সারাদিন ধরে পুকুর পরিষ্কার করেছে। আর এই পরিষ্কার করতে গিয়ে একটা শিঙি মাছ মেরেছে পায়েতে। সেই পা নিয়ে বসে আছে, যন্ত্রণা করছে। আমি খবর পেয়ে এসেছি। তা এসে ওই ওষুধপালা দিয়েছে, বসে আছে, যেতে পারছে না। আমি বাড়ি যেতে বলছি, যাবে না। তারপরে এখানটা কিছু কলমি শাক হয়েছিল, আমি তুলে নিচ্ছিলাম পুকুরের পাড়ে। এটা হলো পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা কি করেছি, ওরা অনেকজন পুকুরে কাজ করছে, বন্ধু-বান্ধব, লেবার আছে। যারা কাজ করছে তাদেরকে একটু টিফিন দিতে হবে, চা দিতে হবে। তো আমার ভাসুরকে দিয়ে পরোটা আনিয়েছি, পেটাই পরোটা। ৮০০ পরোটা এনেছি, এক জায়গায় ২০০। এইটা আমাদের বাড়ির জন্যে, আমরা দুজনে খাবো ২০০ পরোটা, আমি আর সৌমিলি। আর এই বাকি ৬০০ পরোটা, চা আর ওই ঘুগনি সঙ্গে দিয়েছিল, ঘুগনি ওইগুলো ব্যাগে গুছিয়ে দিচ্ছি, ভাসুরের হাতে পাঠিয়ে দেবো যাতে ওরা খায় টিফিন। আর এইখানটা দেখো আমি মুখ দিয়ে এখানটায় লিকার চা নিয়ে নিয়েছি, চিনি ছাড়া চা, লিকার চা। আর এই যে পরোটা রেখে দিয়েছে, আমি আর সৌমিলি খাবো। আর এই যে ঘুগনি দেখো। আর তারপরে বিস্কুট রেখেছি, একটু চা দিয়ে বিস্কুট খাবো, অনেক দেরি হয়ে গেছে বলে। চা, বিস্কুট, পরোটা সব একসঙ্গে নিয়েই বসে আছি। আর এই যো ঘুগনি, পরোটার সঙ্গে ঘুগনি দিয়েছে, পাতলা ঝোল ফ্যারফ্যারানি। তো দেখো দোকানের ঘুগনি দেখো আর ঘরে। তারপরে ওইসব খাওয়া দাওয়ার পরে ভাসুরকে বললাম একটু মাংস এনে দিতে, যেহেতু তোমার দাদা নেই, দাদা পুকুরে আছে, কে বাজার করবে, তাই জন্য দাদা এনে দিল। আর এই যো এখানটায় দেখো কলমি শাক, কালকে যে কলমি শাকগুলো পুকুরের পাড় দিয়ে তুলেছিলাম, তারপরে দেখো এখানটা কলমি শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম। আর কিছু আরো শাক তুলে নিয়েছি আমাদের বাগান থেকে। এখানটা আছে সজনা পাতা, তেলাকুচুর পাতা, দুধে মান কচুর পাতা, শোলা কচুর পাতা, তারপরে আছে লাউ পাতা, কুমড়ো পাতা, পুঁইশাক পাতা, চাপা নোটে শাক, কন্টুলি শাক, সমস্ত কিছু শাক নিয়ে নিয়েছি। অবাচিতে শুনেছি অনেকে শাক খায়, ৭ শাক খায়, ৯ শাক খায়। আমি এখানটা ১৪ শাকের মতন করে নিয়ে নিয়েছি। তো এই শাকগুলো সব একসঙ্গে এরকম করে সব রকম শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সব শাকেরই উপকার আছে। একসঙ্গে খেলে সেই শাক ভাজাটা টেস্টও হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো এখানটা ভালো করে সব শাকগুলো বেছে কেটে নিয়েছি। শত লাস্টে সজনা পাতাগুলো বেছে কেটে, তারপরে আমি চলে এসেছি সব কাজ-টাজ গুছিয়ে পুকুর ধারে। এইখানটা দেখো আমি চালতা গাছ দেখাচ্ছিলাম, এটা আমাদের চালতা গাছ। তো ছোট, ছোট চালতা হয়েছে। আর এই যে এখানটা সবাই পুকুরে মাছ ধরতে নেমেছে। পুকুরে আমরা লস খেয়ে গেছি। দেখো এখানটা দাদা খালি গায়ে নেমে আছে, পাইপ ধরে টানাটানি করছে। পুকুর উঠেছে ২ দিন ধরে লাগলো একটা পুকুর ছিঁচে, ২ টো মেশিন বসিয়েছে। চারিদিকে জল তো, চারিদিক দিয়ে জল চলে আসছে। যার জন্য মানে জল করতেই পারছে না, মেশিনের দ্বারা তুলতেই পারছে না। অনেক বেলা হয়ে গেছে। আর মাছ হয়নি বলে কাঁটায় পাঠানো যায়নি। শুধু খাবার মাছও হয়নি। এমনই হয়েছে, আমরা এত ঝাড় খেয়ে গেছি পুকুরটায়। কোনো কিছু মাছ ফেলেও মাছ বেরিয়ে গেছে। কোনো মাছ নেই। আর দেখো সব মাছ ধরছে। কিছুটা জাওলা মাছ হয়েছে, এই যেখানটা ল্যাটা মাছ, শোল মাছ হয়নি, ল্যাটা মাছ। আর ৩ টে শিঙি মাছ হয়েছে। দাদার পায়ে যে একটা শিঙি মাছ মেরেছিল সেই শিঙি মাছ। আর প্লাস আরো ২ টো হয়েছে। আর কাঁকড়া কটা। এই কটা মাছ দেখো, এই কটা কাঁকড়া হয়েছে পুকুরে। তারপরে দাদা বাড়িতে চলে এসছে, এসে সবাইকে যেটুকানি যা দাওয়াত দিয়ে এসছে, দিয়ে মাছটা ধুয়ে জল চেঞ্জ করে কি করছো? এই যে রান্না করছি, মাংস করছি, দেরি হয়ে গেছে অনেক। মাংসটা কষছি, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। এখানটা আলু ভেজে রেখেছি। আর এই তো এখানটা ভাত আছে, শাক ভাজা হয়ে গেছে, আর একটা তরকারি আছে টেবিলে। অনেক দেরি হয়ে গেছে, পুকুর ছেঁচা হয়েছে বলে চারিদিকে ওইদিকে যেতে যেতে, তো সেই জন্য ঝপঝপ করে রান্না করছি। তো এইখানটা দেখো দাদাদের ভাত বেড়ে দিয়ে দিয়েছি, সৌমিলিকে দাদাদের তাড়াতাড়ি করে, অনেক দেরি হয়ে গেছে। এখানটা সেই সব রকম শাক ভাজা আর এই চিকেনের ঝোল আর ডিমের কোরমা রান্না করেছিলাম আগের দিনকার, সেটা ছিল, গরম করে দিয়ে দিয়েছি। তো এই দিয়ে দুপুরের লাঞ্চটা ঝপঝপ করে সবাই মিলে ছেড়ে নিলাম। আর আমার তো ভাত বাড়া আছে, যেহেতু আমি ভিডিও করছি, ওরা খাচ্ছে, দেরি হয়ে গেছে বলে। আর আমি আর নিজেকে আর করিনি। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।